তো আপনি এমন কোনো জায়গায় লিখে রাখুন যেটা আপনার চোখে পড়লে হ্যাঁ আমি তো সেদিনকে ভেবেছিলাম যে এই বিষয়টা নিয়ে, যে আমাকে খুব আমার মাথায় ক্যারা উঠেছিল যে আমাকে এটাই করতে হবে, এটাই করতে হবে, কিন্তু আজকে 7 দিন পরে সেই জিনিস ভুলে গেছেন, ফের আমার দ্বারাই হবে না। সেই জন্য আপনাকে গোলটাকে ফিক্স করতে হবে। একটু আঙুল ফুটিয়ে নিচ্ছি, ভিডিও তো শুরু করব। চলে যখন এসেছি আজকে আপনাদের সেশনে, আপনাদেরকে এমন কিছু শোনাতে চলেছি যেটা শুনে আপনাদের রংটা খারাপ হয়ে যেতে পারে। তো প্রথমত টাকার জন্য নিজেকে অসহায় ভাবাটা বন্ধ করুন। মানি পাওয়ার, মানি ইজ দ্য হানি। তো টাকার জন্য যাদের কাছে এখনো টাকা পয়সা খুব কম রয়েছে, তারা হয়তো ভাবে আমার কাছে ওর কাছে এত টাকা, আমার কাছে যদি থাকতো আজকে আমি দেখিয়ে দিতাম। এই জিনিসটা ভাবা বন্ধ করুন। আপনার কাছে আসবে তবে তো নিয়ে আসুন টাকাটা, তো নিয়ে আসতে হবে আপনাকে। মেন কথা হচ্ছে টাকাটাকে আর্ন করতে হবে। আজকে ওর কাছে এত টাকা রয়েছে, ওর কাছে এত টাকা রয়েছে, তাই আমার কাছে নেই বলে আমি অসহায়, কখনো না। এই জিনিসটার কথার মানেটা হচ্ছে যে আজকে সে কত দিন ধরে, কত বছর ধরে সেই জায়গায় পৌঁছেছে, আপনি সেই জিনিসটা দেখুন। তার পাস্টে গিয়ে দেখুন, আপনি ফিউচারে কথা চিন্তা না করে তার পাস্ট সে কেমন ছিল। আস্তে 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 করে সে একদিনে কিন্তু কোটিপতি হয়নি, আস্তে আস্তে হয়েছে। তো তার আজকের চিন্তা না করে আজকে সে কেমন আছে সেই জিনিসটা না ভেবে তাকে ফলো করুন, সে কেমন করে এগিয়েছে। তবে আপনিও দেখবেন এই জিনিসটা আপনার মাথায় কখনো আসবে না যে আমার কাছে যদি ওর মতন থাকতো আমি দেখিয়ে দিতাম। আপনাদেরকে একটা কথা বলি, একটা গেম দিয়ে কথা বলি, সামান্য আমার মনে আসলো। অনেকে আমার ভাইরা বন্ধুরা পাবজি তো সবাই খেলেছেন। তো আপনাকে একটা কথা বলি যে আপনি প্রথমে ইনস্টল করে পাবজিটা আপনাকে যদি ক্রাউনে বা ডায়মন্ডে বা এসে যদি আপনাদেরকে অ্যাকাউন্টে গেম খেলতে দেওয়া হয়, আপনারা কি পারবেন খেলতে? তো এই টাকাটা না লেভেলেও একটা খেলার মতন। তো যার কাছে যত টাকা আছে, অ্যামাউন্ট আছে, সে তত টাকা নিয়ে খেলাটা জানে, খেলতে পারে সে টাকাটা নিয়ে। আপনাকে যদি ওই টাকাটাই দেওয়া হয় আপনি পারবেন না, সব শেষ করে ফেলবেন। তো শুরু থেকে শুরু করুন, আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে টাকা কেমন করে আসবে, অটোমেটিক চলে আসবে। আর কখনো নিজেকে এইটা ভেবে বসে থাকবেন না আমার দ্বারায় হবে না। আপনি 100 টাকায় ডেলি কাজ করুন না, কিন্তু আপনাকে সেই 100 টাকা থেকে 50 টাকা আপনাকে সেভ করতে হবে। আপনি যদি 100 টাকা কাজ করে 200 টাকা খরচা করতে শেখেন না, তাহলে আপনি কিচ্ছু পারবেন না। হ্যাঁ, টাকাকে ভালোবাসতে শিখুন, ইজ্জত করতে শিখুন। আরে আমরা যাকে ভালোবাসবো সেই তো আমাদের কাছে আসবে, যাকে ইজ্জত করব ভালোবাসবো সেই তো আমাদের কাছে আসবে। আজকে যদি মা লক্ষ্মীকে আমরা যদি ভালো না বাসি, সে কি আমাদের ঘরে বিরাজ করবে? যতই আপনি দোকান থেকে মূর্তি কিনে ঘন্টা বাজিয়ে পুজো দেন, ক্যাচ কলাও থাকবে না। আপনি মা লক্ষ্মীকে ইজ্জত দিন। সে আপনার ঘরে এসেছে, অনেক কষ্ট করে এসেছে, তাকে যদি 2 হাতে লুটান, মা লক্ষ্মী কখনো থাকবে না। কি কথাটা বোঝা গেল? তো তো টাকা কথার অর্থ, আমরা পুজো দেই মা লক্ষ্মীকে যতটুকু দরকার খরচা করা ঠিক ততটুকুই খরচা করুন। কোনো দেখাওয়া মেখাওয়াতে যাবেন না, আপনাদের প্রয়োজনের জিনিস সে খরচা করুন। আজকে তোমাদেরকে সবাইকে এই কথাটাই বলতে চাই। অনেকে এই কথাটা ভাবতে পারে যে আমার কাছে টাকা নেই, আমি অক্ষম, আমি কিছু করতে পারবো না। যাদের কাছে টাকা আছে তারাই পারে, আর আমার কাছে টাকা নেই, আমি কিচ্ছু করতে পারবো না। আমি কত টাকা এইভাবে কাজ করব, অল্প অল্প এইভাবে 200 100 200 100 250 500 করে কত টাকা কাজ করতে পারবো? আজকে যার কাছে লাখ টাকা আছে
তার কাছে 10 লাখ টাকা আছে, কারো কাছে 5 লাখ টাকা আছে, কারো কাছে 10 কোটি টাকা আছে, কারো কাছে 1 কোটি টাকা আছে। তুমি হয়তো সেই জিনিসটা ভাবছো যে আমার কাছে এখন 100 টাকা রয়েছে, আমি কি করব, আমার অনেক কিচ্ছু হবে না। এই টাকার জন্য নিজেকে অসহায় ভাবাটা বন্ধ করো, প্লিজ প্লিজ প্লিজ। এখনো সময় আছে তোমাদের, এখনো জোশ আছে মনের মধ্যে কিছু করে দেখানো। আজকে মানুষের কাছে মানুষ যখন জন্ম নেয় কোনো টাকা পয়সা নিয়ে আসে না। আজকে এইটা জানতে শিখেছে অধিকাংশ মানুষ, বড় লোকের ছেলেরাই আবার পুয়ার হতে শুরু করে। তাদেরকে যদি সঠিক মানি ম্যানেজমেন্টের শিক্ষাটা না দেওয়া হয়, অনেক বড় লোকের ছেলেরা পুয়ার হতে শুরু করে অটোমেটিক। কিন্তু যারা শিক্ষাটা পেয়েছে তারা আস্তে আস্তে নিজেকে গ্রোথ করে। তো সেই জন্য বলছি, নিজেকে কখনো তেমন ভেবো না। নিজেকে অন্যর সাথে যে জীবনে সাকসেস হয়ে গেছে তাকে ফলো করো। সে কি করে হয়েছে তুমি তার আজকে দেখে, তার আজকেটা তুমি কি করে পৌঁছাবে, সে কি করে এসেছে এত দিন ধরে নিজেকে কষ্ট করে, এত দিন ধরে নিজেকে মেহনত করে, তারপরে না সে সেই জায়গাটায় উঠেছে। তোমাকে যদি সেই জায়গাটায় পৌঁছাতে হয় তবে তো তার পাস্টকে তোমাকে দেখতে হবে। সে কতটুকু খাটনি করেছে, সে কেমন করে স্ট্রাগল করেছে জীবনে, সে কত টাকা নিয়ে মার্কেটে নেমেছিল, কত টাকা নিয়ে বিজনেসে নেমেছিল, কত টাকা নিয়ে কিছু করেছিল। যদি তার প্রথম শুরু করো না, তুমি তাকে ভাববে, অনেকে ভাবে কি ওর কপাল, ওর নসিব ভালো, ওর এই ভালো। আরে বোকা মানুষ, ওর পেশেন্স ভালো, ওর ধৈর্য ভালো, ও লং টার্মে ইনভেস্ট করে, লংজিভিটিতে ও বিশ্বাস করে, ট্রাস্ট করে। যেই কাজটা করে সেই কাজটা ছাড়ে না কখনো, আর যেই কাজে যে সাকসেস হয় না সেই কাজটা কখনো ছাড়তে চায় না। ইনকামের অনেক ধরনের ইনকাম আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। দু ধরনের ইনকাম আছে। যে অ্যাক্টিভ ইনকাম থেকে আমার চোখে দেখা এমন এমন ব্যক্তি আছে যারা অ্যাক্টিভ ইনকাম থেকে গ্রোথ করে, সেই অ্যাক্টিভ ইনকামকে সে ধরে রাখে, সেটাই তার মূল লক্ষ্য। আর বাকি সব প্যাসিভ ইনকাম। এবার অ্যাক্টিভ আর প্যাসিভ এটা আপনাদের খুলে বলে দিই, যে ইনকামকে আপনাদের ডিভাইডেড করতে হবে। কখনো একটা ইনকামের ওপর ভরসা করে লাইফকে সেটেল করতে খুব কষ্ট হয়। যদি আপনাদের মাল্টি ইনকাম থাকে, যেরকম যেই কাজে আপনি যুক্ত হয়ে সেই কাজ থেকে আর্ন করছেন, যেখানে আপনার দরকার লাগছে, সেই কাজটাকে অ্যাক্টিভ ইনকাম বলা হয়। যেমন কি আমি একটা কাজ করছি যেখানে আমার সব সময় থাকতে হয়, তো সেখানে আমি না থাকলে সেখানের কাজটা সামলানোর লোক নেই, তো সেই কাজটাকেই বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো একটা জায়গায় যেখানে আমি আমার যেই টাকাটা ইনকাম হয় সেই টাকাটাকে অন্য জায়গায় লাগিয়ে দিই, তো টাকাটা আমাকে ইনকাম করিয়ে দেয়, তো সেখানে আমার থাকতে হচ্ছে না। আপনি অ্যাক্টিভ ইনকাম করতে পারেন খুব কম, প্যাসিভ ইনকাম আপনি অনেকগুলো করতে পারেন। এবার খরচার কথাটা হচ্ছে, আমরা কেমন করে খরচা করি আমাদের নিজেরই কোনো ধারণা নেই। আমাদের মনে হয় কি খরচা করি, কি কমন খরচা করি, কোনো খরচাই তো করি না, খাই দাই এইসবই, কোনো খরচাই। অনেককে জিজ্ঞেস করলে কিভাবে যে খরচা হয়ে যায়, জিনিসের দাম বেড়ে গেছে। হ্যাঁ, জিনিসের দাম কি বাড়বে না? জিনিসের দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে। আপনার ইনকামটাকেও বাড়াতে হবে, আপনার ইনকাম লেভেলটাকেও বাড়াতে হবে। আপনি সেই 5 বছর আগে একই ইনকাম করতেন, আজও একই ইনকাম করছেন, কিচ্ছু হবে না। ইনকাম আস্তে আস্তে বাড়াতে হবে। আগের ভিডিওতে বলেছিলাম না, ইনফ্লেশনটাকে বিট করাই খুব মুশকিল। ইনফ্লেশন সম্বন্ধে যদি জানতে হয় আগের ভিডিওটা আপনাদের দেখতে হবে, কারণ সব ভিডিওতে তো ইনফ্লেশন ব্যাপারে বলা যায় না। ইনফ্লেশন কথার অর্থ হচ্ছে আমাদের যে নিত্য প্রয়োজনীয় যত জিনিসগুলো আছে আমরা কেনাকাটা করি, সেগুলো বছরে বছরে দাম বাড়তে শুরু করে। কত পার্সেন্ট হারে বাড়ে
সেগুলোকে বলা হয় ইনফ্লেশন। তা আমরা যদি ওই পার্সেন্টেজকে বিট না করতে পারি তাহলে আমরা ইনফ্লেশনের সাথে লড়াই করতে পারবো না, আর ইনফ্লেশন বিট করে তার থেকে বেশি টাকা ইনকাম করতে হয়। সেই বিষয়ে ভিডিও জানতে হলে আগের ভিডিওতে বলা আছে, আমি নেক্সট ভিডিওতে ইনফ্লেশন নিয়ে একটা ভালো করে ভিডিও বানিয়ে দেবো। যারা যারা ইনফ্লেশন সম্বন্ধে এখনও ধারণা নেই, কারণ আমার নিজেরও ধারণা ছিল না, তো আমি নিজেও বুঝতে পারি যে এই বিষয়ে অনেকের ধারণা নাও থাকতে পারে, কারণ থাকতে নাই পারে। হ্যাঁ, এইবার খরচা আমরা কোথায় কোথায় করি। আজকে একটা মানুষের ইনকাম কথার কথা 500 টাকা। হ্যাঁ, 500 টাকা বলতে গেলে তো অনেক কথা হয়ে যাবে, কিন্তু সত্যি কথা বলতে 500 টাকা ইনকাম করে যদি 5 জন বসে খায়, সেই বা কী করবে বলুন? কি করবে সে? কি করবে? কিচ্ছু করার নেই। কিন্তু যে 500 টাকা ইনকাম করে একা মানুষ, সে যদি মনে করে যে আমি 5 বছর কাজ করে কিছু সেভ করতে পারিনি, তাহলে তার সেটা নিজের দোষ। কারণ 500 টাকা কাজ করে সে যদি নিজের পিছনে 100 টাকাও খরচা করে, আরও 400 টাকা সেভ হয়। একটা জিনিস হয় অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। আমাদের কাছে টাকা আসলে আমরা কি করব বুঝে উঠে পাই না। নতুন নতুন মোবাইল, দামি দামি মোবাইল, বাইক তো একটা থাকতেই হবে। এবার বাইক কেন থাকছে সেটাও বলছি। এবার এগুলো কিন্তু এক ধরনের লাইবিলিটিও হয়, অ্যাসেটও হয়। এবার দেখতে হবে আপনি কিসের জন্য জিনিসটা কিনছেন। আপনি যদি একটা বাইক কেনেন, আপনার কিসের দরকার? বাইকটা আপনার কিসের দরকার, কেন দরকার? আপনি বাইকটা দিয়ে কোনো কাজে যেতে হচ্ছে তাই বলেন? যদি কাজে যেতে হয় বাইকটা নিয়ে, তবে সেটা আপনার অ্যাসেট, কারণ আপনাকে অটো ভাড়া বা কিছু দিয়ে যেতে হতো। সেই জায়গায় আপনি নিজের বাইক কিনে যাচ্ছেন, তাতে আপনার খরচাটা একটু বেশি হলেও আপনি সঠিক টাইমে পৌঁছে যেতে পারছেন, আপনার এক ধরনের অ্যাসেট। কিন্তু আপনার কাছে বাইক মানে ঘোড়া, যেরকম কেটিএম নিয়ে ফুঁ 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 করে ঘোরা, এগুলো তো আপনার অ্যাসেট না, এটা হচ্ছে লাইবিলিটি। কিছু কিছু মানুষের কাছে খুব সস্তার মোবাইল ইউজ করে ফোন করার জন্য, আর কিছু কিছু মানুষ আমি দেখেছি, কিছু কিছু ছেলে যারা এখনো ইনকাম করেনি, মা বাবার ওপর প্রেশার দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে, লোন নিয়ে আইফোন কেনে। সো যারা ভাই টাকা ইনকাম করে না, যে মা বাবা দিচ্ছে, অনেক ওদের পয়সা হতে পারে, কিন্তু যারা ইনকাম করে টাকাটা, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, এত টাকা দিয়ে আইফোন কিনে তুমি যখন করছো না বায়নাটা, তোমাকে হয়তো তোমার মা বাবা বোঝাতে পারছে না যে আমি কত কষ্ট করে টাকাটা কাজ করেছি, তুই কাজ করে কেন নিজে। যদি বোঝাতে পারতো তাহলে তো হতোই। এবার সবথেকে বড় পয়েন্ট হচ্ছে, আপনি কখনো এটা মনে করেছেন যে আপনি তো পড়াশোনা ছেড়ে, বা আজকে থেকে ধরুন আপনার বয়স 20 বছর, 30 বছর, 25 বছর, আপনি মাইন্ডে নিলেন যে আমি কাজ করবো, আবার কিছু করতে হবে। তো আপনাকে প্রথম নিজের গোলটাকে ফিক্স করতে হবে, টার্গেটটাকে ফিক্স করতে হবে। একটা টার্গেট আছে না, যে আমি এইটুকু টার্গেট আমি অ্যাচিভ করব, তারপরে আমি একটু নিজেকে হ্যাপি করতে পারবো। তো আপনার গোলে ফোকাস রাখতে হবে। যেই গোলটাকে আপনি প্ল্যান করবেন, খাতায় ডায়েরিতে লিখবেন, নিজে নিজে ল্যাপটপে, মোবাইলের যে কোনো জায়গায় নোট করে রাখবেন, কারণ আমাদের মাইন্ডটা আজকে ভাবলাম, মোটিভ হলাম, আজকে মোটিভেশন হলাম, কালকে ভুলে গেলাম। তো আপনি এমন কোনো জায়গায় লিখে রাখুন যেটা আপনার চোখে পড়লে, হ্যাঁ আমি তো সেদিনকে ভেবেছিলাম যে এই বিষয়টা নিয়ে, যে আমাকে খুব আমার মাথায় ক্যারা উঠেছিল যে আমাকে এটাই করতে হবে, এটাই করতে হবে, কিন্তু আজকে 7 দিন পরে সেই জিনিস ভুলে গেছেন, ফের আমার দ্বারাই হবে না। সেই জন্য আপনাকে গোলটাকে ফিক্স করতে হবে, প্লাস সেই গোলটাকে ফিক্স করে রাখার পর এক জায়গায় নোট করতে হবে। নোট করে সেই নোটটাকে আপনাকে প্রত্যেক দিন রিভাইজ করতে হবে। আপনি যে জিনিসটাকে নিয়ে ভাববেন না,
এই পৃথিবী আপনাকে সেই জিনিসের প্রতি ছুটে নিয়ে যাবে। এটা এটা মানেন তো? এটা মানবেন। আপনি সারাদিন যেই জিনিস নিয়ে চিন্তা করবেন, আপনাকে পৃথিবী, এই ব্রহ্মাণ্ড আপনাকে সেই পথেই নিয়ে যাবে। একটা অসাধারণ একটা পাওয়ার আছে, একটা কানেকশন আছে। তো আপনি যদি ভাবেন যে এই জিনিস নিয়ে আপনাকে যেতেই হবে, ওই জিনিসের পিছনে যেতেই হবে, তো আপনি নোট করুন, নিজের গোলটাকে ফিক্স করুন, টার্গেটটাকে ফিক্স করুন। সেই টার্গেট থেকে কখনো নড়চড় হবে না। মাঝে মধ্যে একটু এনজয় করতে পারেন। অ্যাচিভমেন্ট পূরণের পরে একটা আনন্দ সবার মধ্যেই আসে। সেই আপনার টার্গেটটাকে ফিক্স করতে হবে যে আমি আজকে, আমার কাছে 100 টাকা রয়েছে, আমার কাছে 10,000 টাকা বা 50,000 টাকা হলে আমি একটা আনন্দ করব, বা 1 লাখ টাকা হলে আনন্দ করবো। একটা টার্গেট ফিক্স করুন, তারপরে আবার নতুন টার্গেট ফিক্স করুন। তারপরে যখন আপনার টার্গেট ফিক্স করার যেটা জোশ চলে আসবে না, সেটাই বিরাট আনন্দ। নিজের টার্গেটটাকে ফিক্স করুন। আমরা ভাবি বড় লোক হয়ে যাচ্ছে, গরিব হয়ে যাচ্ছে। হ্যাঁ, গরিব হয়ে যাবে, বড় লোক হয়ে যাবে, কিন্তু সব বড় লোক থাকবে না, সব গরিব থাকবে না। চেঞ্জ হতেই হবে। চেঞ্জেস নিজের থেকে আনতে হয়, নিজের থেকে। আজকে একটা কথা ভেবে দেখুন, যে জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল, সেইখানে যখন পরমাণু বোমাটা ফেলানো হয়েছিল, বৈজ্ঞানিকরা বলেছিল যে এই শহর বিগত 70 বছর 80 বছর ধরে উন্নত হতে পারবে না, এরকমই থাকবে, এরকম বলেছিল বৈজ্ঞানিকরা। কিন্তু আজকে হিরোশিমা নাগাসাকি একটু গুগলে সার্চ করে সবাই দেখো তো, ওই শহরটা কিরকম হয়েছে। ক্র্যাশ খেয়েছিল, ডাউনফল হয়েছিল, পরমাণু বোমা পড়েছিল, মানুষ শেষ হয়ে গেছিল। অনেক বিজনেস, কারোবার, চাকরি, ট্রান্সপোর্ট সব ধ্বংস হয়ে গেছিল। কিন্তু আজকের সেই হিরোশিমা নাগাসাকিকে দেখলে, এই কয়েক বছরে মানুষ চেষ্টা করলে কি না পারে। মানুষ চেষ্টা করলে তাদের দেখেই তো তুমি শিখতে পারো। আজকে ঘরে বসে ভাবলে কিচ্ছু হবে না। আজকে যদি আমি ঘরে বসে ভাবি ইউটিউবে ভিডিও বানাবো, এই করব সেই করব, 2 দিন পরে ভুলে গেলাম, তাহলে ভিডিও বানাতে পারবো না। তো গরিব মানুষ তোমাদের কাছে, গরিব মন থেকে নয়, তোমরা গরিব কিন্তু মন থেকে নয়। আমরাও গরিব, আমরা গরিব মানুষ। আমাদের কাছে অর্থর অভাব আছে, কিন্তু অর্থর অভাব থাকলে কি হবে? অর্থটাকে উপার্জন করার মোটিভ আমাদের মাথায়ও রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের যাদের কাছে আমরা গরিব, আমরা পুয়ার ক্লাস, যারা আমরা গরিব হই, তাদের কাছে একটা অপরচুনিটি রয়েছে। একটা লো লেভেল থেকে একটা লেভেলে ওঠার একটা চান্স রয়েছে, একটা মজা আছে। ফার্স্ট টাইম কোনো কিছুতে একটা জোশ নিয়ে নেমে সেই যে আর্নিং করা, সে একটা মজার বিষয়। আর ভাবো না, তুমি একটা কোটিপতির ঘরে জন্ম নিলা, সে মজা পাবা না। ওই মনে হবে এরকম মজা, ওই মজা পাবা না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমি এর কারণ ভিডিওতে ইউটিউবে ছাড়ছি কেন, এটা অনেকে ভাবতে পারে, নিজেও তো করতে পারি, কিন্তু না, আমি মেন কথা হচ্ছে আমার ফায়দার জন্য। একে তো সব থেকে বড় কথা হচ্ছে ইউটিউব থেকে আর্নিং করা যায়,
ওটা না। আমি যেটা শিখছি, আমি যদি থ্রো না করি, আমি আজকেই শিখলাম একজনের থেকে, আমি যদি না বলি, কাউকে না শিখাই, তাহলে সেই জিনিসটা আমার মাইন্ড থেকে চলে যাবে। কারণ আমি জিনিসটা শুনছি, আমি জিনিসটা বলছি না, তবে আমার মাইন্ড থেকে চলে যাবে। মাইন্ড থেকে যে জিনিস চলে যাবে সেই জিনিসটা আমি আর অর্জন করতে পারবো না। তো সেই কারণে আমার, সত্যি কথা বলতে সেই কারণটার জন্যই আমার এই থ্রো করা হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে, যাতে আমি নিজে বেশি শিখতে পারি। আমার জন্য, এটা আমার জন্য করছি, আমি নিজের জন্য করছি। প্লাস এতে শুনলে আপনাদের লস নেই, এক ফোঁটাও লস নেই। আপনারা যদি মনে করেন যে সময়ের লস হলো, ফালতু ভিডিও দেখলাম কি হবে, সত্যি বলছি এতে কখনো লস হবে না আপনার। ঠিক আছে, ওকে বাই, থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে একটা লাইক তো দেবেন। ওকে।